আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের গত ক্লাসটা ছিল বেসিক গ্রামার সেন্টেন্সের উপরে। আজ সেন্টেন্সের আমরা দ্বিতীয় লেকচারে আছি। প্রথম লেকচারে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন বের করা যায়। আজ এরই ধারাবাহিকতায় আমি তোমাদেরকে কিছু প্র্যাকটিস দেখাবো। যেমন, কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। নিম্নোক্ত সেন্টেন্সগুলো হতে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব, অবজেক্ট ও এক্সটেনশন বের করার সহজ পদ্ধতি। আমাদের এক্সাম্পল ওয়ানের প্রথম সেন্টেন্সটি আছে, রায়ানা প্লেস এ পিয়ানো, যার বাংলা অর্থ দাঁড়ায় রায়ানা একটি পিয়ানো বাজায়। এখানে সাবজেক্ট বের করার জন্য সম্পূর্ণ সেন্টেন্সকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা প্রশ্ন করি, কে পিয়ানো বাজায়? উত্তর আসবে রায়ানা পিয়ানো বাজায়। এখানে রায়ানা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে আমরা ভার্ব বের করব। ভার্ব বের করার জন্য সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করতে হবে। এখন আমরা প্রশ্ন করব, যেহেতু আমাদের সাবজেক্ট রায়ানা, রায়ানাকে প্রশ্ন করব রায়ানা কি করে। দেখো উত্তর আসবে রায়ানা পিয়ানো বাজায়। এখানে বাজায় অর্থাৎ প্লেস হচ্ছে ভার্ব। একটা বিষয় বলে রাখি, প্লের সাথে এস যুক্ত হওয়ার কারণ হচ্ছে রায়ানা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে প্লের সাথে এস যুক্ত হয়েছে। পরবর্তী লেকচারে, অবশ্যই টেন্সের লেকচারে আমি এটা আরও ক্লিয়ার করব তোমাদেরকে উদাহরণের মাধ্যমে। তাহলে আমরা দেখলাম ইংরেজি বাক্যে ভার্বের পরে অবজেক্ট থাকে। এখানে এ পিয়ানো হচ্ছে অবজেক্ট। এই সাবজেক্টটা যদি আমরা রিভিউ করি, সেন্টেন্সটা যদি আমরা পুনরায় রিভিউ করি, তাহলে দেখা যাবে রায়ানা প্লেস এ পিয়ানো। এই বাক্যটির মধ্যে রায়ানা হচ্ছে সাবজেক্ট, প্লেস হচ্ছে ভার্ব, এ পিয়ানো হচ্ছে অবজেক্ট। আমি দ্বিতীয় এক্সাম্পলে যাচ্ছি। আরদি অ্যান্ড রায়ানা আর সুইমিং ইন দ্য পন্ড। আরদি এবং রায়ানা পুকুরে সাঁতার কাটছে। এখানে সাবজেক্ট বের করার জন্য সম্পূর্ণ বাক্যটাকে বা সেন্টেন্সকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা প্রশ্ন করি, কারা সাঁতার কাটছে? উত্তর আসবে আরদি এবং রায়ানা সাঁতার কাটছে। এখানে আরদি এবং রায়ানা সাবজেক্ট। যেহেতু আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, এখন ভার্ব বের করার জন্য সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করতে হবে। আরদি এবং রায়ানা কি করছে? যেহেতু আমার সাবজেক্ট আরদি এবং রায়ানা, উভয়কে আমরা প্রশ্ন করব আরদি এবং রায়ানা কি করছে। উত্তর আসবে আরদি এবং রায়ানা সাঁতার কাটছে। তাহলে এখানে সাঁতার কাটা হচ্ছে সুইমিং, সুইমিং হচ্ছে ভার্ব। একটু খেয়াল করো, আরদি এবং রায়ানার পরে এবং সুইমিং এর পূর্বে আর আছে। যেহেতু ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে এবং ভার্বের পূর্বে অক্সিলারি ভার্ব থাকে, তাই উপরোক্ত বাক্যে আর হচ্ছে অক্সিলারি ভার্ব। ইংরেজি বাক্যে ভার্বের পরে অবজেক্ট থাকে। এখানে সুইমিং হচ্ছে ভার্ব, তাহলে সুইমিং এর পরে ইন দ্য পন্ড পুকুরে হচ্ছে অবজেক্ট। আমরা সম্পূর্ণ সেন্টেন্সটাকে আরেকবার দেখে নিই। বাক্যটি ছিল আরদি অ্যান্ড রায়ানা আর সুইমিং ইন দ্য পন্ড। এই বাক্যটি থেকে আমি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব এবং অবজেক্ট বের করব। সম্পূর্ণ বাক্যটাকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করব। যেহেতু এখানে দুইটি নাম উল্লেখ আছে, আমরা প্রশ্ন করি কারা সাঁতার কাটছে। উত্তর আসবে অবশ্যই আরদি এবং রায়ানা। তাহলে এখানে আরদি এবং রায়ানা হচ্ছে সাবজেক্ট। এখন আমি ভার্ব বের করার জন্য আরদি এবং রায়ানাকে প্রশ্ন করব, আরদি এবং রায়ানা কি করছে। অবশ্যই উত্তর আসবে সাঁতার কাটছে। তাহলে এখানে সুইমিং হচ্ছে ভার্ব। ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে এবং ভার্বের আগে অক্সিলারি ভার্ব থাকে। তাহলে আরদি এবং রায়ানার পরে আর আছে এবং ভার্ব সুইমিং এর আগে আর আছে। এই আরই হচ্ছে অক্সিলারি ভার্ব। ইংরেজি বাক্যে সাধারণত ভার্বের পরে অবজেক্ট থাকে। তাহলে ইন দ্য পন্ড হচ্ছে অবজেক্ট। আশা করি এই বাক্যটি তোমরা বুঝতে পেরেছ। আরও পরিষ্কার করার জন্য তৃতীয় এক্সাম্পলের মাধ্যমে আমরা চেষ্টা করি। তৃতীয় এক্সাম্পলটি এরকম ছিল, আবিদ হ্যাজ বিন ড্রাইভিং দ্য কার ফর অ্যান আওয়ার। বাংলা অর্থ দাঁড়াচ্ছে আবিদ 1 ঘন্টা যাবৎ গাড়িটি চালাচ্ছে। সাবজেক্ট বের করার জন্য আমি সম্পূর্ণ বাক্যকে কে বা কারা দিয়ে প্রশ্ন করব। এখানে কে গাড়ি চালাচ্ছে? উত্তর আসবে আবিদ গাড়ি চালাচ্ছে, অর্থাৎ এখানে আবিদ হচ্ছে সাবজেক্ট। ভার্ব বের করার জন্য আমি সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করব। প্রশ্ন করি আবিদ কি করছে? উত্তর আসতেছে আবিদ গাড়ি চালাচ্ছে। এখানে চালানো, ড্রাইভিং হচ্ছে ভার্ব।
এখন অক্সিলারি ভার্ব বের করার জন্য আমরা আবিদের পরে এবং ড্রাইভিং ভার্বের পূর্বে আছে হ্যাজ বিন। যেহেতু ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে এবং ভার্বের পূর্বে অক্সিলারি ভার্ব থাকে, তাই উপরোক্ত বাক্যে হ্যাজ বিন হচ্ছে অক্সিলারি ভার্ব। ইংরেজি বাক্যে ভার্বের পরে অবজেক্ট থাকে, এখানে ড্রাইভিং হচ্ছে ভার্ব এবং ড্রাইভিংয়ের পরে আছে দ্য কার, গাড়িটি, এখানে দ্য কার হচ্ছে অবজেক্ট। আর ইংরেজি বাক্যে সাধারণত অবজেক্টের পরে এক্সটেনশন থাকে, এখানে দ্য কারের পরে ফর অ্যান আওয়ার 1 ঘন্টা যাবৎ হচ্ছে এক্সটেনশন। সম্পূর্ণ বাক্যটা আমরা আরেকবার দেখে নিই। সম্পূর্ণ বাক্যটি ছিল আবিদ হ্যাজ বিন ড্রাইভিং দ্য কার ফর অ্যান আওয়ার। এ বাক্যে সাবজেক্ট বের করার জন্য সম্পূর্ণ বাক্যকে আমি কে দিয়ে প্রশ্ন করব। কে গাড়ি চালাচ্ছে? উত্তর আসবে অবশ্যই আবিদ, তাহলে এখানে আবিদ হচ্ছে সাবজেক্ট। আমি ভার্ব বের করার জন্য আবিদকে কি দিয়ে প্রশ্ন করব। আবিদ কি করছে? উত্তর আসবে চালাচ্ছে। চালানো ইংরেজি হচ্ছে ড্রাইভিং, তাহলে ড্রাইভিং হচ্ছে ভার্ব। সাধারণত ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে এবং ভার্বের আগে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে আবিদের পরে এবং ড্রাইভিংয়ের আগে হ্যাজ বিন শব্দটা হচ্ছে অক্সিলারি ভার্ব শব্দ দুটো। ইংরেজি বাক্যে সাধারণত ভার্বের পরে অবজেক্ট থাকে, তাহলে যেহেতু এখানে ভার্বের পরে দ্য কার শব্দটি আছে, দ্য কার শব্দ দুটি হচ্ছে অবজেক্ট। ইংরেজি বাক্যে সাধারণত অবজেক্টের পরে এক্সটেনশন থাকবে, তাহলে ফর অ্যান আওয়ার এই সময়টি হচ্ছে এক্সটেনশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সেন্টেন্স সাধারণ সিম্পল সেন্টেন্সগুলো থেকে সাবজেক্ট, ভার্ব, অক্সিলারি ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন বের করতে এখন সক্ষম হবে। এরকম